সরস্বতী পুজো কিন্তু আমাদের সকলেরই শাড়ি পরার হাতেখড়ি। আর শাড়ি পরে একটু পোজ না দিয়ে ছবি না তুললে কি ভালো লাগে বলো? তাই মিঠাইও মাম্মামের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে ফেললো। এখনও পোজ দিতে শেখেনি, কিন্তু সে কত বাহার ছবি তোলার। আর আমাকে বলল, মিমি বন্ধুদের কিন্তু দেখাবে। এই চলে এলাম মিঠাইয়ের স্কুলে। মিঠাইয়ের স্কুলেও সরস্বতী মন্দির আছে, সেখানে পুজো হয়। মিঠাই এবারে প্রথমবার নার্সারি 1 থেকেই স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে বাবা মামামের সঙ্গে। এরপরে কার সঙ্গে যাবে সেটা অবশ্য আর আমাদের দেখাবে না, তখন ফোন করে জানতে হবে কার সঙ্গে আছিস রে। তখন কি আর তোমাদের দেখাবে? এখন কিন্তু দেখানোর জন্য ভীষণ ছটফট করছে। তো তারপরে আবার ঘুরে এলো বাইরে, কোথায় কোথায় পুজো হচ্ছে বাবা মামামের সঙ্গে। সারাটা দিন শুধু ঘুরিয়ে ঘুরিয়েই কাটালো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিল। এখন কোথায় যাচ্ছ তুমি? গুরু গুরু সারাদিন তো ঘুরু ঘুরু চলছে। হ্যাঁ বেলায় মিঠাই চলে গেল হলদিরামসে। আজকে তো নিরামিষ আর কাশিও হয়েছে, তাই বাইরে বেশিক্ষণ ঘোরাটা ঠিকও নয়। তাই জন্য বাবা মামামের সঙ্গে আর যেখানে যায় সেখানেই মাতিয়ে দেয়। যেরকম আমাকে মাতিয়ে রাখে সর্বক্ষণ বাড়িতে, সেরকম দেখো যেখানে গেছে। আবার দেখো হলদিরাম কি সুন্দর সাজিয়েছে। আজকে তো ভ্যালেন্টাইন্স ডেও, তাই জন্য এত সুন্দর সাজিয়েছে। এখন কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর ব্যাপারটা বুঝছে না, পরেরটা ক্রমশ প্রকাশ্য। কি খাচ্ছে, আমাদের না দিয়েই খেয়ে নিচ্ছে নিজে নিজে। ফুচকা দেখতে পাচ্ছ তো, এখনই জল দিয়ে খেতে শুরু করে দিয়েছে। যদি আমার হলদিরামসের ফুচকা অতটা ভাল লাগে না, কিরাম যেন একটা, তারপরেও ফুচকা তো ফুচকাই। আর আমার মিঠাই সেটা ছাড়ে কি করে? আলোর বাহার দেখো, দেখে বোঝা যাচ্ছে এটা দুর্গা পূজা না সরস্বতী পূজা। এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু আমাদের ছোটবেলায় এত ছিল না। এত আলোর বাহার, এত কিছু দিয়ে সাজানো হতো না। স্কুল কলেজে পুজো আর বাড়িতে পুজো, ভোগ খাওয়া, সরস্বতী পুজো মানে এটাই ছিল। এখন দেখো সারা শহরটা যেন সেজে উঠেছে। এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। আমি তো আর দেখতে যেতে পারবো না কোনোদিনও। পুজো 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 তো শেষ হয়ে গেল। আজকে দধিকর্মা, এই তো ঠাকুর কিনতে গেলাম। হ্যাঁ আমি যাইনি, কিন্তু মনে মনে তো গেছি বলো, মায়ের সঙ্গে সেই ছোটোবেলার মতন। ঠাকুর কেনা হলো, সাজানো হলো, মিঠাই সাজলো, আমিও নতুন জামা পরলাম, ছবি তোলা হলো। আর এই দেখো পুজো শেষও হয়ে গেল। আজকে দধিকর্মার কিছু মোমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আবার আসছে বছর আবার হবে, তো দধিকর্মার কিছু মোমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নাও। পুজোটা তো শেষ হয়ে গেল, কিন্তু পুজোটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? কর্মার জন্য মাকে দই, খই, চিড়ে, মুরকি, মিষ্টি নিবেদন করা হয়। আর এই দধিকর্মা আর গোটা সেদ্ধ সরস্বতী পুজোর একটা আলাদা নস্টালজিয়া। এটা না হলে পুজোটা শেষই হয় না। তো এই পুজোটাও এবছরের মতন শেষ হয়ে গেল। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা নিশ্চয়ই তোমরা লিখে জানিও। মিঠাইয়ের প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, এই ব্লগটা তো খুব স্পেশাল। মা সরস্বতীর কাছে আশীর্বাদ চাই যেন সবাইকে ভালো রাখে, বিদ্যা দেয়, বুদ্ধি দেয়। ভালো থেকো, পাশে থেকো।